Good morning everyone, welcome back to the channel to a new vlog. সকাল সকাল আজকে প্রিয়ান তো এখনো ঘুমোচ্ছে, বাট ও উঠলে পরে এখনো অবধি কালকে রাতে যেরকম জ্বর অনেকটাই কম ছিল, আর সকাল থেকেও এখনো অবধি সেরকম জ্বর কিছু আসেনি। তো আশা করছি আজকে সারাটা দিন ভালোই কাটবে। আমি এখন এই যে বসেই মানে ওর ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছি, কারণ গতকাল ওর জন্মদিন ছিল, পরপর দুটো জন্মদিন আছে। গতকাল ওর জন্মদিন ছিল আর আজকে ওর ঠাম্মির জন্মদিন। তো ওর জন্মদিনে তো আমি দেখালামই যে আমরা ওর ডাক্তারখানায় দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, মানে যারা আমাকে ফোন করেছে তাদের ফোনটাই আমি রিসিভ করতে পারিনি, আর ওদিক থেকে বাপি মাও হয়তো ভুলেই গেছিল ওর জন্মদিনের কথা, তাই জন্য ফোনও করেনি। আর বাপি মার তো মনে নেই অন্য সময় হলে যেরকম আমরা নিজেদের থেকে ফোন করে তো অবশ্যই এই দিনটাতে কথা বলাতাম, কিন্তু কালকে যা দিন গেছে তাতে কি বলবো। আর আজকে এই যে ওর শরীরটা ঠিক আছে দেখে আমাদেরও মন ভালো, মন মেজাজ সবারই খুশি খুশি। আর যেহেতু ওর ঠাকুমার জন্মদিন, তাই আমি এখন ওয়েট করছি ও কখন উঠবে, যে ও ঠাম্মিকে তো উইশ করবে। যাই কিছু না, ঠাম্মির প্রথম জন্মদিন ও হওয়ার পরে। তো পগলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে এখন, আর ঠাম্মি দাদুর সাথে ফোনে কথাও হয়ে গেছে, ঠাম্মিকে উইশও করে দিয়েছে। আর এখন ওর দিদিয়া ওকে গা হাত পা টিপে দিচ্ছে, জ্বর আসলে পরে যে ব্যথাটা থাকে সেটা যেন না হয়। প্রিয়ানের ব্রেকফাস্ট তো কমপ্লিট, প্রিয়ান এখন পাপার সাথে খেলু করছে। আর এদিকে প্রীতম আর বাবা দুজনের জন্য খিচুড়ি আর পাঁপড় ভাজা। প্রীতম বেরিয়ে যাবে অফিসে, আজকে 3 দিন পরে ওর অফিস। আর মা করছে এদিকে যে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এটা দিয়ে দেবো ওর টিফিনে। এই গরমা গরম খিচুড়ি আর আলু ভাজা ওর টিফিনে যাবে। আর বাবা বসো, বাবা আজকে সকাল সকাল সবজি বাজার করে এনেছে, ওগুলোই সব গুছিয়ে রাখলো এখানটাতে। তো এই যে এখানটাতে মা বানিয়েছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর প্রীতমের টিফিনও এখানটাতে রেডি। খিচুড়ি দিয়ে দিয়েছি, এখন তরকারিটাও দিয়ে দেবো। ধীরে ধীরে প্রিয়ান ফর্মে আসছে। ওষুধ কাজ করছে বাবা, ওষুধ কাজ করছে। প্রীতম এদিকে রেডি অফিসে যাওয়ার জন্য। নাও টিফিন, শাশু মায়ের বানানো টিফিন, এরপরে আমার বানানো টিফিনই নেবে প্রতিদিন। টাটা করে দাও পাপাকে, টাটা। পাপাকে টাটা করলো, পাপাকে টাটা করলো। টাটা। কিটা? ও বেলুন বেরিয়ে গেছে বাইরে। চলো চলো, কটার সময় আসবে আবার? 10টা অবধি না ডিউটি আজকে? ঠিক আছে। পকলে পাপা যাচ্ছে অফিস, তুমি যাবে কদিন পরে? এসো 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 পাপা, এসো পাপা চলে গেছে, এসো এসো, যাও ওপরে যাও। আও, মা আজকে পুরো দায়িত্ব নিয়েছে আলমারি পরিষ্কার করার, ঘর পরিষ্কার করার। তো আমাদের এই যে সমস্ত কিছু এত হিবড়ি জিবড়ি হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে না, তাই আজকে সুন্দর করে এগুলো সব গোছাতে হবে। তা এই যে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, তুমি করো তোমার শেক। এখানটাতে প্রিয়ান জুতো পরছে, কারণ এখন ওর খুব হাঁটতে ইচ্ছে করছে, তাই না পাপলে? 2 দিন এত উইকনেসের জন্য হাঁটাহাঁটি করতে পারেনি, এই যে আরেকটা জুতো এখানে। আজকে একটু শরীরটা ভালো, তো এখন ওকে খালি পায়ে হাঁটলে ঠান্ডা লেগে যাবে, তাই বাবা জুতো পরিয়ে দিচ্ছে। বসিয়ে দিয়েছি এখানটাতে ভেন্ডি ভাজা, আর এখানটাতে বসালাম ভাত, আর মা করেছে ডাল। তো আজকে দুপুরে সিম্পল খাওয়া দাওয়া একদম। পকলে এসেছে এখানটাতে পাখি দেখতে, তাই না পকলে? পাখি কই পাখি? হ্যাঁ ওই যে পাখি আকাশে, ওই দেখ পাখি চলে গেল। ডাকো তো বাবা পাখিকে, আয় পাখি আয়, ডাকো। ড্যাডা দিদিয়া এখানে খাচ্ছে আর পকলে এখানে পাহারা দিচ্ছে, তাই না পকলে? ড্যাডার থেকে অল্প অল্প খাও করছে। লাঞ্চ করে উঠে প্রিয়ানকে একটু ঘুম পাড়ালাম অতি কষ্টে। এখনই দেখলাম অনলাইনে একটা অর্ডার এসেছে প্রিয়ানের জন্য। সেটা একটা মানে প্রিয়ানের জন্য বলতে প্রিয়ানের উপলক্ষে একটা জিনিস আমরা অর্ডার করেছিলাম এই বাড়ির জন্য। কি জিনিস আমি নিয়ে আসছি, তারপরে আনবক্সিং করে দেখাচ্ছি। এই হলো প্রিয়ানের জন্য আনা। কিতনা এই যে গলার মতন বিশাল একখান জিনিস, সেটা কি জিনিস? একটা ভীষণ মানে কাজের একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস প্রিয়ানের জন্য আর আমাদের সেফটির জন্য। আর এটা কি খোলো, মা খুলে দেখাক। এটা তুই খোল, আমি দাদা। এটা খোলাটা অ্যাকচুয়ালি ভীষণ কষ্টের একটা কাজ, এই জন্য মা খোলেনি। এর মধ্যে খুলতেই দেখলাম আমার পছন্দের একটা পটপট করে ফাটে যে প্লাস্টিক গুলো,
বাবল দেওয়া প্লাস্টিক, ওই প্লাস্টিক গুলো কতদিন এরকম মনের সুখে এগুলো ফাটাই না। আগে গিফট প্যাক আসলে পরে ওগুলোর সাথে এই প্লাস্টিক গুলো আসতো। এটা মনে হয় এক্সচেঞ্জ হয় না, একদম মিলে গেছে। আচ্ছা এটা হচ্ছে এই যে আমাদের ব্যালকনিটা, ব্যালকনির মধ্যে বিশাল বড় বড় একটা গ্যাপ আছে, ঠিক আছে, বার হয়ে যাবে ইচ্ছে করে। হ্যাঁ, আর আমাদের আরেকটা যেটা মানে খারাপ দিক এই বাড়িটার, একটাই মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে হলো এই ব্যালকনির মধ্যে মানে ঘর থেকে বেরিয়ে ব্যালকনির মধ্যে দিয়ে আমাদের বাথরুমটা বাইরের দিকে। তো যদি কোনো সময়, এখন তো বাবা মা আছে, কোনো সময় আমি একা যখন থাকবো তখন পকোকে ঘরেই রেখে ফট করে ওয়াশরুম যাওয়াটা ভীষণ চাপ হয়ে যাবে এই যে ব্যালকনির গ্যাপগুলোর জন্য। তো ডে 1 থেকেই বাবা, প্রীতম, মা, আমরা সবাই দেখে এটা ডিসাইড করেছিলাম যে এটার একটা প্রোটেকশন দিতে হবে, গার্ড দিতে হবে। তো সেই গার্ড অর্ডার করা হয়েছিল অনেকদিন আগে, আমরা ভেবেছিলাম আগেই চলে আসবে, বাট আসতে একটু ডিলে করলো। তো সেই গার্ড হচ্ছে এটা, যেটা আমাদের এই বাড়িতে এখন পকো যেহেতু হাঁটা শিখে গেছে, ঢোকার পর থেকে ফার্স্ট অর্ডার হয়েছিল পকোর জন্য এই জিনিসটা, যেটা হচ্ছে আসবে। বাবা এখানে বলছে, আমি বলেছিলাম এটা ফাটাবো, তো আগের থেকেই নাকি অলরেডি ফাটানোই ছিল। না না আছে, এখন এই যে প্যাকেটটা খুলতে গিয়ে অনেক জায়গায় বোধহয় ফেটে গেছে, এই যে সাউন্ড হচ্ছে আছে। আর এই যে আজকে যে দেখাচ্ছিলাম সকাল থেকে মা হচ্ছে আমাদের আলমারি গোছানো নিয়ে ব্যস্ত ছিল। এই যে তখনকারের আলমারির চেহারাটাও দেখিয়েছিলাম ছড়ানো ছিটানো, আর এখনকারের আলমারির চেহারাটাও একটু দেখিয়ে নিই। পুরো সুন্দর করে একদিকে প্রিয়ানের, একদিকে আমার, এখানটাতে প্রীতমের, নিচে বাবার মার, আর তার নিচে বেডশিট ওয়াগেরা যত পার্স আছে সব কিছু রাখা আছে। তো থ্যাঙ্কস টু মাম্মা এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি তাই, বাবা মা এসেছে বলে আমাদের যা হেল্প হচ্ছে। আমরা একা আসলে আমি তো ওকে নিয়েই ব্যস্ত থাকতাম, প্রীতম অফিস। আমি প্রথমে যখন প্রীতমের এখানটাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তখন বারবার করে প্রীতমকে বলছিলাম যে আমি আর পকো দুজনের টিকিট করে দাও, আমরা চলে আসি। বাট প্রীতম প্রথম থেকেই বলছিল যে না, বাবা মা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আর প্রিয়ানকে একা আনবো না, কারণ তোমরা ঠিকঠাকভাবে সেটেল করে উঠতে পারবে না, আর প্লাস প্রিয়ানকে নিয়ে এত দুষ্টু সামলানোটা ভীষণ মুশকিল হবে। আর যেহেতু ওদিক থেকে আমার শ্বশুর শাশুড়ি কেউই আসতে পারবে না, আগেই বলে দিয়েছিল। তো বাবা মা না আসলে পরে, এখন আসার পরে বুঝতে পারছি যে লেজে গবরে একাকার অবস্থা হয়ে যেত আমাদের, যে আমরা মানে পেরেই উঠতাম না, বা পেরে উঠলে পরে ওই আর কি কোনোভাবে খাওয়া দাওয়া করে আর কি দিন যেত এরকম। এই যে এত সুন্দর করে একটা ভাড়ার বাড়িতে, মানে কি যেটা আমি দেখিয়েছিলাম যেদিন আমরা ঢুকেছি সেদিনই এক ভাড়াটিয়ে আর কি রুম ছেড়ে গেছে, যেরকম ভাবে নোংরা তেমন ভাবে অগোছালো, সমস্ত কিছুটা নিজে হাতে নিজেদেরকে সেট করতে হয়েছে। সেখানে মানে বেশিরভাগটাই বাবা মার ওপরে ক্রেডিট যায়, কারণ প্রীতম তো আসার পর থেকে এই যে গত 2-3 দিন ধরে ছুটি পেয়েছে, বাট তার আগে আমাদের ওই 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু গোছানো হয়েছে। বাবা মা আর আমি মিলেই ম্যাক্সিমামটা করেছি। আর প্রীতম অফিস থেকে আসতো আর এক একদিন বলতো যে বাবা কি দেখে গেলাম, আর কি হয়ে গেল ঘরটা, এত চেঞ্জ, এত পরিষ্কার। তো যেটা হয় আর কি, তো ওটাই আমি একা থাকলে পরে সত্যি সত্যি পসিবল না। প্রীতম যে টানা শরীর সুস্থ রাখো, এনার্জি ড্রিঙ্ক। বাবা আর আমি এখন দুজন মিলে বেরোচ্ছি একটু বাজারে যাব চিকেন আনতে। দিল্লিতে চিকেন বিক্রি হয় ওরকম আমাদের ওখানকার খোলা বিক্রি হয় না, এখানটাতে দোকানে সুন্দর যেরকম গ্রসারি দোকান থাকে না, সেরকমই এখানে চিকেনের আলাদা দোকান থাকে। তো চলো আজকে ওটাই শেয়ার করবো যে দিল্লিতে কিরকম ভাবে চিকেন বিক্রি হয়। বাবার সাথে যেতে গিয়ে দেখলাম ফুচকার দোকান, দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, ফুচকা খাবো তারপরে যাব। রাস্তার উপরে দেখলাম এই যে বাদাম ভাজা থেকে শুরু করে সবকিছু এখানে, ছোলা টোলা মাখা, এই যে এই মাখাটা নিলাম, এই যে এটা নিলাম। এখন বিকেলে স্ন্যাক্স, এখানে জিলিপি ভাজতে দেখেছে বাবা, আর জিলিপি বলছে খেতে ইচ্ছে করছে, তো এখন জিলিপির জন্য আসলাম, কিন্তু আমরা খাবো না, বাবা খাবে। জিলিপি বাদাম দুটোই নিয়ে নিয়েছি, বাদাম না সরি মাখা। আর যেটার জন্য বেরোলাম চিকেন, এখানে মঙ্গলবার দিন মাছ মাংসের দোকান বন্ধ থাকে, তো আমরা সেটা জানতাম না মিলি বলেছিল, কিন্তু মাথায় ছিল না। এখন এসে খোঁজ করাতে দেখছি যে হ্যাঁ রিয়ানের ফর্মুলা মিল্ক শেষ হয়ে গেছিলো, তো এই যে ফার্মাসি থেকে ওর ফর্মুলা মিল্কও নিয়ে নিলাম। এখানে না বিশাল বড় বড় সব পাকা পেঁপে পাওয়া যায়, তো যখনই বেরোই তখনই পাকা পেঁপেগুলো দেখি, বাট নেওয়া হয় না। আজকে ভাবলাম যে পাকা পেঁপে নিয়েই নিই, তো এই যে একটা ওয়েট করতে দিয়েছি, কতটা ওয়েট দেখা যাক। আর সবার শেষ এখন নেব পনির। পনির ভালো লাগলো, পনিরের সাথে সাথে এখানে দেখলাম মিক্স পিকল আছে, অনেক রকমেরই পিকল আছে, তার মধ্যে মিক্স পিকলটা নিলাম, দেখা যাক কেমন খেতে।
চলো, বাবারও 2 হাত ভর্তি, আমারও 2 হাত ভর্তি। বাবা আর আমি গেছিলাম শুধু চিকেন আনতে, এনেছি চিকেন ছাড়া বাকি অনেক কিছু যেগুলো চিন্তাই করে যায়। আর এই যে মা পুরো রেডি হয়ে বসে আছে, কারণ আমরা বাজার থেকে মাকে ফোন করে বলেছিলাম ফুচকা দারুণ পাওয়া যাচ্ছে, রেডি হয়ে থাকো, আমি আসলে পরেই বাবার সাথে তুমি বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা মিল্ক আনলাম, আর এটা হচ্ছে মাখা, এখানে বাবার জন্য জিলিপি, ওটা পনির আর পিকল আর পাকা পেঁপে আর পনির মশলা। হ্যাঁ, এখানে বড় বড় পেঁপে পাওয়া যায়, এত বড় কিনিয়ে কি হবে, নষ্ট হবে যদি, ওই জন্য কেটে আনলাম। হ্যাঁ, তাই বললাম যেটা আনতে গেছিলাম সেটাই পেলাম না, বাকি সব নিয়ে আসলাম। চিকেন পাওয়া যায় না, মিলি সেদিন বলেছিল না যে আমাদের এখানে মঙ্গলবার দিন করে পাওয়া যায় না মাছ মাংস, ওই জন্য পেলাম না, ওই জন্য পনির নিয়ে আসলাম। তো মা আর বাবা জাস্ট বেরোলো, আমি এখন এই যে এই ফর্মুলা মিল্কটা আমি প্রিয়ানকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি, তো এটার ডিরেকশনটা একটু দেখে নিই। প্রিয়ান এখনও ঘুমোচ্ছে, তাই মাকে বললাম যে যাও, ও ঘুমোচ্ছে এখন, আমি একা দেখে নেব, তুমি গিয়ে ফুচকাটা খেয়ে আসো। এই উঠলো বলে। আর এতদিন যেহেতু শুনকিদের বাড়ি থেকে শুনকি দিত একদম পিওর খাঁটি গরুর দুধ, ওই জন্য ওকে কোনোদিনও ফর্মুলা মিল্ক খাওয়ানোর আমার দরকারই পড়েনি। বাট এখন গরুর দুধ তো ছেড়েই দাও, প্যাকেটের দুধও এখানটাতে ওখানে যেটা আমরা পাই সেগুলো পাচ্ছি না, একবার এক এক রকম আনা হচ্ছে। তো তাই জন্য আমরা ডিসাইড করেছি ওকে ফর্মুলা মিল্কের সাথেই সেরিল্যাক হোক বা ওটস হোক, যেটাই হোক সেটা ফর্মুলা মিল্কের সাথেই খাওয়াবো, কারণ এই বাজারের কেনা এই প্যাকেটের দুধগুলো কতটা কি হেলদি তো বলা মুশকিল। দাদাই দিদিয়া গেল, কি পকর ঘুমও ভেঙে গেল। কি পকলে কি ছানে, আচো আচো আচো, মাম্মা আছে তো, মাম্মা। এই যে প্রিয়ানের জন্য এখানে খাওয়ার রেডি করে নিয়েছি, আর প্রিয়ানও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছে। এখন প্রিয়ান কার্টুন দেখবে আর খাও করবে না। পাপা দাও, আমি এটা কার্টুন লাগিয়ে দিই। মাম আসলো মার্কেট থেকে জাস্ট, আর এই যে মিলি সানভিকে নিয়ে এসেছে। এই যে কালকে আমরা যেটার মধ্যে কেক দিয়েছিলাম ওটার মধ্যে মালপোয়া, আর ইসমে क्या है, ছোলা। আচ্ছা, এটা এখনো খুলে দেখিনি, মালপোয়া বানিয়েছে। আর প্রিয়া মেয়েকে দেখে যাবে কিভাবে লুকিয়ে যাচ্ছে। ये खुश होता है लेकिन ना बहुत मतलब कि शर्माता भी है। सानसी को तो खुशी हो जाए, सनवी कितना खुश होती हो ना। हाँ, रह जाओ यहाँ पे रह जाओ। ये आजकल आंख मंडा सीख के पापा आएंगे ना, इतना खुश होती है ना, पहले पापा को 4 थप्पड़ मारती है, मतलब इतना खुशी होता है ना। देखिए कैसे करती है, इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का। इसको ना ऐसे करते रहो, इसे ना ऐसे करते रहो। मैंने क्या करती कभी कभी इसे, लेकिन ऐसे भी करती, बहुत खुश होती है। তো এই যে ছোলার ঘুগনি দিয়ে গেছে আর মালপোয়া দেখালাম। মিলি আর সানভি আসলে প্রিয়ান যতটা খুশি হয় সানভিও যতটা খুশি হয়, আসলে ওদের এজটা অনেকটা একই দিকের, তো তাই জন্য ওদের মধ্যে বন্ডিংটা ভালো হয়। তো এখানে এসে ফার্স্ট কারো হাতের মানে এই যে মানে বাইরে কারো হাতের মালপোয়া বা যে কোনো রান্না খাচ্ছি। এখানটাতে মা পনির পুরো রেডি করে রেখেছে কেটে, আজকে হবে চিলি পনির, যদিও এটা কালকের জন্য। আর আমি এখানটার থেকে আটা মেখে এই যে সবকিছু রেডি করে রেখেছি, বানাবো এখানে রুটি। পকলে এখানে দিদিয়ার সাথে কি করছে তুমি? ছি পকলে ছি, তাহলে আমাদের চিলি পনির কে খাওয়াবে? হ্যাঁ, ওর কিছু যায় আসে না, দিদি আর পাটা না ভাঙলেই হলো, ওকে কোলে করে নিয়ে ঘুরবে কে? মাথা যাক পকো, এটা ভেঙে যাবে মা, নাও ওটা নাও, ভেঙেই ফেলবে আমার ওয়ান অ্যান্ড অনলি ট্রাইপড। দেখেই যাচ্ছে, দেখো এটা দেওয়া যাবে না, আসবি না, ওটা দেওয়া যাবে না, না ওটা দেওয়া যাবে না, নো নো। এখানটাতে চিলি পনিরের জন্য পেঁয়াজ কাটছি, প্রিয়ানো এখানে পেঁয়াজ নিয়ে বসে আছে, বাবা কাটছে ওখানে ক্যাপসিকাম। আর এখানটাতে এই যে পনির ফ্রাই হয়ে গেছে, পনিরটা হয়ে গেলে আমি বানাবো রুটি। আর যাই হোক, যে যাই খাক না কেন, আমি আর মা কিন্তু হেলদি একটা ডিনার করি রোজ। তো এই হলো আমাদের শেক, আমরা সারা দিনে যাই খাই না কেন রাত্রেবেলাটা কিন্তু ডিনারটা একদম লাইট আর এরকম হেলদি ওয়েতেই করি, এতে আমাদের শরীরটাও ঠিক থাকে আর
সব রকম খাবারও খেতে পারি, কোনো অসুবিধা থাকে না। প্রিয়ানকে এখানটাতে জাস্ট ঘুম পাড়ালাম আর ওদিকে প্রীতমও জাস্ট ঢুকলো বাড়িতে। কেমন গেল সারাটা দিন? হ্যাঁ ভালো। আমার রুটিও করা হয়ে গেল, আর এই যে মায়ের হাতের চিলি পনির, এখানে মিলিয়ে দিয়েছিল মালপোয়া, ঘুগনি, আর হচ্ছে বাবা এনেছে জিলিপি। তো সব মিলে আজকে জম্পেশ ডিনার। তো চলো আজকের মধ্যে ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।